এইসব মানে নেওয়া যাবে না, বুঝলে? হ্যাঁ, কোনো মতেই মানা যাবে না। আচ্ছা, কি মানে নেওয়া যাবে না? এই ড্রেস চেঞ্জটা মেনে নেওয়া যাবে না। কিসের ড্রেস? পুলিশ, র‍্যাব, আনসার। তুই সামনে আয়। আরে বাবা, মানুষ, ছোট মানুষ সামনে, আমার বডির মধ্যে তুই থাকতে পারিস? আরে যাবনি, এদিকে সামনে আয়। ঘটনা হচ্ছে কি হচ্ছে, কি র‍্যাবের পোশাক মানে পোশাক চেঞ্জ, পুলিশের পোশাক চেঞ্জ, আনসারের পোশাক চেঞ্জ। এই পোশাকগুলো ভালো দেখাচ্ছে না, কি করা যায়? আপনি একটা কিছু করেন। ঠিক আছে, আমরা তিনজনের যে সাইজ, আমরা সবাই, আমরা যদি সামনে থাকি কোনো মিছিলের যদি নেতৃত্ব দিই, তাহলে সরকার তো অবশ্যই মিসাইলের কিছু করতে পারি না। কি করতে পারবি মিসাইল? আরে না, বুক পাইতে দেব। হ্যাঁ, দরকার হয় মনে করেন দেশের জন্য জান দিয়ে দেব। ঘটনা হচ্ছে র‍্যাব একটা এলিট ফোর্স, তাই না? তারা দেখলে মানুষের মনে একটু ভয় আসা লাগবে না? অবশ্যই। র‍্যাব বাংলাদেশের জন্য একটা ভূমিকা আছে তো, অবশ্যই। এরা সন্ত্রাস দমনের একটা ভূমিকা রাখছে, তাই না? আর আমার কথা হ্যাঁ কও, কি করে লিয়েছ তোরা? আন্দোলনের আগে আগে লাফাবো, আগে আগে থাকবো, কথা কইতে জোরে জোরে কথা কইবো। হ্যাঁ, তাহলে যে কথা বলছিলাম, তাহলে পরে তারে পোশাকটা এরকম দিছে, এটা কি ঠিক করেছে? না, এটা একদম ঠিক। আর ঘটনা হচ্ছে যে পোশাকে পকেট নেই। পকেট আছে, আছে তো। আছে? পকেট না থাকলে আরে সংসার চলবে কিরকম করে? পকেট না থাকলে সংসার চলবে না, ঠিক আছে। মানে চরিত্র, এই তো দেখছো, মানে চরিত্র না পাল্টা পোশাক পাল্টালে যা, মানে পকেট থাকলে তো মেলা পকেট, এটি পকেট সেটি পকেট। তোর পকেট মানে কি, মাল নিয়ে আসবে পকেটে ঢুকে যাবি। স্বভাবের তো পরিবর্তন হবে না, পকেট তো থাকিচ্ছে। এখন যদি এই সরকার যদি একটু ব্যবস্থা নেই, কোনো পকেট নাই, প্যান্টের কোনো প্যাকেট নেই, তা না একটা, আরে বাবা এখন ডিজিটাল যুগ, ওসব করে টেকানো দেবে, বিকাশের মেরে দিবি, ব্যাংকের জন্য। তাহলে মানে চরিত্র ঠিক করার কোনো বুদ্ধি নাই, তাই না? হ্যাঁ, চরিত্র ঠিক করার কোনো বুদ্ধি নাই। তাহলে পরে কি করা যায়? শোনো, বাঙালির কি চরিত্র পরিবর্তন হবে? যেমন ধরো যে আমরা তোমরা করে মোটা এমনি এমনি হচ্ছি, খায়া মোটা হচ্ছি। আমরা খাওয়ার দেখলে আমার কি হয়, মানে মাথা মধ্যে গুলা যায়, আওলা যায়, নষ্ট হয়ে যায়, মুখ দিয়ে পানি বাড়ায় আসে। তার মানে কি খাইতে বেশি ইচ্ছে করে, মানে খাওয়া তো শরীরের পক্ষে ক্ষতিকর, এটা জানি না, কিন্তু আমরা কি বেশি খাচ্ছি, তাই না? আমরা তো পাপ করতেছি, অন্যায় করতেছি। ওইরকম ঘুষ খাওয়ার না জানে ওরা ঘুষ খাচ্ছে, মানে প্রত্যেকটা সেক্টর থেকে পায়ের মাথার চুল পর্যন্ত সবই মনে করো যে আমরা লোভী, তাই না? কি করা যায়, কি করা যায়? আমরা আগে তাহলে একটা কাজ করি, সরকারের দাবি করার আগে আমরা চিকন হয় একটু দেখান লাগবে না, তাই না? আমার মনে হয় জিমে দেওয়া দরকার, হিসেবে জিমে দেওয়া দরকার। কিন্তু খাওয়া কমে না যাবে কি? খাওয়া ডাক্তার খুবই জুলুম না? মনে করো ডাক্তার জুলুম কষ্ট যে রুটি খাইতে, আমরা ভাত খাওয়ার পরে রুটি খাই, ডাক্তার আমাকে কি বললো তোমার রুটি খেতে, এখন ডাক্তার রুটি কি খাওয়ার আগে খাবো না পরে? আচ্ছা, তাহলে চিন্তা করো, রুটি আমরা পরে খাই, আগে খাই, বা পরে ভাত খাই, অল্প একটু ভাত খাই, তাই না? তো কি করা যায় কও? পরিবর্তন তো ঘরের থেকে বলে শুরু করা লাগে, তো আমরা কি পরিবর্তন করতে পারবো? চেষ্টা করা লাগবে। না, আমরা পরিবর্তন করতে পারি, আমরা দৌড় দিয়ে যাতে না বাড়াই, আরো মোটা হয়ে যাবো, এটা তো করতে পারি। তুই বেশি করে খাবো, এই পরিবর্তন আমরা করবো দেশে। হ্যাঁ, দেশে আমরা দুর্নীতির মহোৎসব করে দেবো, ঠিক আছে কাকা? এই অন্যায় অত্যাচার বন্ধ করা যাবে না, ঠিক আছে? চলবে, অন্যায় অত্যাচার চলবে, এটা কোনো মতে এইসব পরিবর্তনের সাথে আমরা যাই না, এসব আমরা পরিবর্তন মানে না, আমরা পরিবর্তন মানি না, কোনো পরিবর্তনই মানি না। আমাদের পকেট থাকবি, আমরা দুর্নীতি করবো, আমরা খাবো দাবো সব, তাহলে আমরা চেহারা আমাদের চলো যাই, ঠিক আছে, চলে।